ভাবো যদি এমন হয় যে আমরা দেখছি হরিণ দৌড়াচ্ছে, চিতাবাঘ তাড়া করেছে, ঘরের দরজা খুলে দেখলাম হরিণ ঘুরে বেড়াচ্ছে আর চিতাবাঘ হালুম করে আমার দিকে ঝাঁপিয়ে পড়লো, এমনও সম্ভব না। বা যদি এমন হয় ফুলের ওপর প্রজাপতি বসে আছে, আমি টাচ করলাম, সত্যি সত্যি প্রজাপতি উড়ে এসে ঘরময় ঘোরা শুরু করলো। ছবি নেয়াত একটা ছবি, সেটা বাস্তবে আনা সম্ভব না, কিন্তু ম্যাজিকে আমরা এমন অনেক কিছু করতে পারি। নাও আই এম গোয়িং টু প্রেজেন্ট বিফোর ইউ মাই নেক্সট ম্যাজিক, দ্যাট ইজ কল্ড দ্য লাইভ ফটো ফ্রেম, অর্থাৎ জীবন্ত ছবির জাদু। দেখুন, আমার কাছে একটা গোল্ডেন ফ্রেম আছে, তাতে দেখা যাচ্ছে গাছের ডালে একটা পাখি বসে আছে, আ পিকচার অফ নেচার। দেখা যাক ম্যাজিকের সাহায্যে কি করা যায়। 1 2 and 3। ওয়াও, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। দেখো, গাছের ডাল থেকে জীবন্ত পায়রা আমাদের সামনে চলে এসে তোমাদের দুটো ডানা মেলে জোরে হাততালি দিতে বলছে পায়রাটা। পায়রাটাকে আমরা দেখো, হাত দিয়ে দেখো, সত্যি তো আসল পায়রা তো, হাত দিয়ে দেখো, ঠিক আছে? এদিকে নিয়ে এদিকে নিয়ে ঠিক আছে। এবার এই পায়রাটাকে নিয়ে দেখো, আমরা তো কলকাতা থেকে এসেছি, পায়রাটাকে নিয়ে এখন এত দূর কলকাতা নিয়ে যাওয়া সম্ভব না, বরং জাদুর সাহায্যে এই পাখিটাকে যদি আমরা অন্য কিছুতে রূপান্তর করে দিতে পারি ম্যাজিকের সাহায্যে, তা দেখা যাক ম্যাজিক্যালি আমরা এই পায়রাটাকে কিসে রূপান্তর করতে পারি। আমরা পায়রাটাকে দিলাম, আমাদের একজন প্রতিনিধি বন্ধু সে ধরছে, আর আমার কাছে একটা কলসি আছে, দেখা যাচ্ছে কলসিটা, হ্যাঁ কি না, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, তোমরা সত্যজিৎ রায়ের গুপি বাঘা ফিরে এলো, গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, এই সিনেমাগুলো দেখেছো, হ্যাঁ কি না? আচ্ছা, সেখানে ভূতের রাজার কথা মনে আছে? ভূতের রাজা ছিল। আচ্ছা, বলতে পারবে ভূতের রাজা গুপি বাঘাকে কটা বর দিয়েছে? কটা? 3টে। শুধু গুপি বাঘাকে না, আমাকে অর্থাৎ জাদুকর এই সরকারকেও একটা বর দিয়েছে। তা আমি বলেছিলাম আমি তো ছেলে, আমাকে বর দিচ্ছেন কেন, বরং বর না দিয়ে একটা সুন্দর দেখতে বউ দিন। তা উনি বর স্বরূপ আমাকে এই জাদু কলসিটা দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি দেশ বিদেশ যেখানেই অনুষ্ঠান করতে যাও না কেন, কোনোদিন তোমার জলের সমস্যা হবে না। তুমি যখনই জল চাইবে আমাকে স্মরণ করবে, আপনা থেকেই জলের সঞ্চার হবে। তাই কলসিতে আমাদের কিছুটা জল আছে, আমরা সম্পূর্ণ জল ফেলে দিচ্ছি এবং জাদুর সাহায্যে জলের সঞ্চার হয় কিনা দেখবো। একদম খালি করে দেওয়া হলো, দেখো 1 ফোঁটাও জল নেই। তার জন্য সবাইকে একসাথে ভূতের রাজার নাম নিতে হবে, সবাইকে একসাথে বলতে হবে জয় বাবা ভূতনাথ। কি বলতে হবে? জয় বাবা ভূতনাথ। বলা মাত্র দেখো জলের সঞ্চার হবে, যতবার বলবে ততবার আসবে। আরেকবার কি বলতে হবে? জয় বাবা। এই পিছনে যারা যারা বলছো না, রাতে কিন্তু ভূত এসে ঘাড় মুটকে দেবে, সবাইকে বলতে হবে জয় বাবা ভূতনাথ। বলা মাত্র দেখো জল চলে আসবে, ঠিক আছে? আরেকবার পরীক্ষা করে দেখি, দেখো 1 ফোঁটাও জল আছে? নেই। আরেকবার পরীক্ষা করে দেখি, কি বলতে হবে? জয় বাবা ভূতনাথ। একটু লোকনাথ বলছো, লোকনাথ বললে হবে। ভগবান লোকনাথের নাম আমরা সবসময় নিই, একবার ভূতেদের নামও নিতে হবে, না রেগে যাবে তারা। ভালো করে জয় বাবা ভূতনাথ। বলা মাত্র দেখো জল চলে আসবে। আমার যখনই জলের প্রয়োজন হয়, হাতে ভূতের রাজার এই কলসি নিয়ে শুধু বলি জয় বাবা ভূতনাথ, সত্যি সত্যি দেখো জল চলে আসে। কলসিটা রইল, বিভিন্ন খেলার মাঝে মাঝে আমরা জল সৃষ্টি করব। আচ্ছা, পায়রার যে ম্যাজিক আমরা ছিলাম, যে ছবি থেকে সুন্দর সাদা পায়রা সৃষ্টি হলো, এবার দেখা যাক জাদুর সাহায্যে এই পাখিটাকে আমরা কিসে কনভার্ট করতে পারি। লেটস সি। আর একটা বক্স নিয়ে এসেছি, এর মধ্যে আমরা পাখিটাকে রেখে দিলাম। এবার দেখা যাক ম্যাজিক্যালি আমরা পাখিটাকে কিসে কনভার্ট করতে পারি। তার জন্য ছোট্ট বন্ধুরা আমার সঙ্গে সবাইকে একটু হেল্প করতে হবে, করবে তো, হ্যাঁ কি না? চলো তাহলে একটা ম্যাজিকের মন্ত্র শুরু করি। ম্যাজিকের মন্ত্র বলো। কিলি কিলি, হোকাস পোকাস, অ্যাব্রাকাডাব্রা, থু। এইকে থু বললে হবে, ঠিক আছে? দেখা যাক ম্যাজিকের সাহায্যে আমরা কিভাবে এই পাখিটাকে অন্য কিছুতে রূপান্তর করতে পারি। সবাই কাউন্ট করো, 1 2 and 3। ওয়াও, সুন্দর একটা র্যাবিট চলে এসছে আমাদের সামনে। দেখো কি সুন্দর একটা র্যাবিট। আমি র্যাবিটটা নিয়ে যাচ্ছি তোমাদের সামনে। দেখো সত্যিকারের র্যাবিট তো, হাঁটিয়ে দেখো, হাঁটিয়ে দেখো, ঠিক আছে? দেখো দেখো, র্যাবিটটাকে আমি এখানে ছেড়ে দিলাম, ও আমাদের মাঝখানে খেলা করুক, আমাদের মাঝখানে থাকুক, খেলা করুক, ঠিক আছে? ওকে আমরা ছেড়ে দিলাম। চলে আসি আজ পরের ম্যাজিকে।
নিভে গিয়ে ছাইতে পরিণত হয়েছে, প্রচণ্ড উত্তাপ। ছাই থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে পড়ে যায়। উনি লিখেছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। দেখা যাক ছাই থেকে ম্যাজিকের সাহায্যে আমরা কি করতে পারি। রেডি, 1 2 and 3। ওয়াও, সুন্দর ফুলের সৃষ্টি হলো। এ যেন ধ্বংস থেকে সৃষ্টি। এইভাবেই প্রত্যেকের জীবন ঝলমল করুক। শুধু তাই না, মানুষের জীবন শুধু রঙিন ফুলের মতো ঝলমল করলে হবে না, জীবন সুন্দর ঝর্ণার স্রোতের মতো এগিয়ে যেতে হবে। তা আমরা একটা কালারফুল ঝর্ণা সৃষ্টি করব। জোরে হাততালির সাথে সাথে 1 2 3। ওয়াও ওয়াও।